ওই ফাহিমের আব্বা, আপনি খালি অন্য মানসেরারে দোয়া জিকির শিহাইন, আমারে তো কোনো দোয়া বা জিকির শিহাইন না। বুঝছি আপনি খালি একলাই জান্নাতে যাইতাইন সাইন, আমারে লইয়া যাইতাইন সাইন না। বুঝছি, আমি গেলে যে আপনেরে জান্নাতি হুরদের সাথে মিশতে দিতাম না, এর লাইক গে আপনি আমারে নিতে চাইন না তাই না? হা হা হা, আরে না, তোমারে ছাড়া কি আমি জান্নাতে যায়াম কও? তোমারে নিয়াই যায়াম আমি। হইছে, আর কইতে ওইব না, আপনি যে কি রমজে নিয়া যাইবাইন তা তো বুঝতাই আছি। আপনি আমারে জিকিরেই শিখাইন না আবার জান্নাতে নিয়া যাইবাইন কইন। আচ্ছা ঠিক আছে, শিখাইতাছি। তুমি সব সময় এই জিকিরটা করবা, জিকিরটা হইল গিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইধা কি কইন? এইটা তো কালিমায় তৈবা, এইধা আবার জিকির ওই কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইধা হুদা কালিমা বা এইধা বাক্য না, এইধা আমাদের ঈমানের ভিত্তি ও আমাদের জীবনের লক্ষ্য ও মৃত্যুর পর জান্নাতে প্রবেশের চাবি। শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা মৃত্যু বরণ করব, সেই জান্নাতে প্রবেশ করব। ও বুঝছি, এইধা অনেক গুরুত্বপূর্ণ কালিমা। আপনেরে অনেক অনেক ধন্যবাদ আমারে এই জিকির হুনানির লাইগা। হইছে, আর ধন্যবাদ দিতে হইব না। আমি কি কই হুনো, মুখে শুধু কইলেই হইতো না, হৃদয় থাইকাও বিশ্বাস করতে হইব যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। যে ব্যক্তি এই কালিমাধারে দিয়া জীবন সাজাইব, তার মৃত্যু হইব ঈমানের সাথে, আর তার গন্তব্য হইব জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যেই লুকিয়ে আছে চিরন্তন মুক্তি।